আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে মুগ ডাল রান্না করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা চুলায় একটা প্যান বসাবো। এরপর এটা প্যান গরম হলে আমরা মুগ ডাল হালকা একটু টেলে নেব। মুগ ডালটিকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে ডালটা শক্ত হবে। যখন এই ডাল থেকে হালকা ঘ্রাণ বের হবে তখন আমরা বুঝতে পারবো আমাদের ডাল ভাজা ভালোভাবে হয়ে গেছে। তখন আমরা এটাকে নামিয়ে নেব। এরপর আমরা ডালটিকে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে পরিষ্কার পানি না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ডালটিকে ভালোভাবে ধুবো। ডালটি ধোয়া হয়ে গেলে আমরা ডালের ভিতরে 1/2 লিটার পরিমাণ পানি দেব। পানি দেওয়ার পর আমরা ডালটিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদেরকে অবশ্যই ডাল থেকে ফেনা উঠিয়ে নিতে হবে, কারণ ডাল থেকে ফেনা উঠিয়ে নিলে ডালটি খেতে আরও বেশি সুস্বাদু হয়। ফেনা উঠিয়ে নেওয়ার পর আমরা ডালের ভিতরে 1 চামচ হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমার ডালটি প্রায় হয়ে গেছে। এবার আমি আমার এই ডালটিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি আবার প্যান বসিয়ে দেব। এবার এটাকে আমি গরম করে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নেব। এরপর আমি এখানে 2টা দারচিনি, 1টি এলাচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এরপর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এগুলা সব দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে ঘ্রাণ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব এবং আমরা এটা হালকা লাল হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর ভিতর আমরা জিরা দিয়ে দেব।
আমাদের পেঁয়াজ ভাজাটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ডালের ভেতরে সোমবার দেব। মানে আমাদের এই পেঁয়াজ ভাজাটিকে আমি ডালের ভেতরে দিয়ে দেব। ডালের ভেতরে পেঁয়াজ দেওয়ার পর সোমবার দেওয়ার পর আমরা এটিকে আবার একটু চুলায় বসিয়ে আর একটু জাল দিয়ে নেব। আমার ডাল রান্না হয়ে গেছে। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, এটা খেতে অনেক টেস্ট। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।